হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন ক্লাস। যারা আমার স্টুডেন্ট আছো এবং ছোট ছোট বোনেরা যারা সবে এইচএস পাস করেছো বা 18+ যাদের বয়স হয়েছে তারা অবশ্যই এই চাকরিটির জন্য অ্যাপ্লাই করতে পারো। দীর্ঘ প্রায় 15 বছর পরে পশ্চিমবঙ্গে নতুন আইসিডিএস কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার নিয়োগ হতে চলেছে। তো তোমরা অবশ্যই এই চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো। আইসিডিএস কর্মী এবং সহায়িকা যারা আছো, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কত মার্কের পরীক্ষা হবে। টোটাল 90 মার্কের তোমাদের পরীক্ষা হবে। 90 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদেরকে থাকবে 90 মিনিট, মানে প্রতিটা প্রশ্নের জন্য থাকবে 1 মিনিট। সুতরাং সেইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, কেন কি না হলে সময় পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আর সাধারণত অঙ্ক করতে আমাদের একটু বেশি সময় লাগে, অঙ্কটার প্রতি খুব যত্ন নিতে হবে এবং খুব প্র্যাকটিস করতে হবে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি জিকে ক্লাস। টোটাল 15টার মতো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নাও। তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসো, কেন কি খাতা পেন ছাড়া এগুলো তোমাদের মনে থাকবে না। এখনই শুনবে, আবার একটু পরেই এগুলো ভুলে যাবে। তো তোমরা ফার্স্ট কোশ্চিন লিখো, আনসার এবং কোশ্চিন আমি দুটোই বলে দেবো। তো তোমরা এটা সাথে সাথে নোট করে রাখো। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। মনে রাখবে 21শে মার্চ, লিখে নাও। জল বিশুপ দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ। জল বিশুপ দিবস পালন করা হয় 22শে মার্চ। এগুলো আমরা ক্লাস 10-এ সবাই পড়েছি। ক্লাস 10-এর জিওগ্রাফিতে জলবিশুপ, মহাবিশুপ কাকে বলা হয়, এবং বিশ্ব আবহাওয়া দিবস কাকে বলা হয়? কত তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়? 23শে মার্চ। 23শে মার্চ পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। 5ই এপ্রিল পালিত হয় জাতীয় সমুদ্র দিবস। জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয়? 5ই এপ্রিল। তোমরা মনে রাখো এবং খাতায় সুন্দর করে নোট করে রাখো। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? এটা একেবারে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস পালন করা হয় 18ই এপ্রিল। কবে? 18ই এপ্রিল। 18 এপ্রিল। বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? বসুন্ধরা দিবস পালন করা হয় 22শে এপ্রিল। 22শে এপ্রিল। আন্তর্জাতিক নিরাপত্তা দিবস কবে পালন করা হয়? এটি এসএসসি পরীক্ষায় এসেছে এবং কি বিগত কয়েক বছর আগে রেলের গ্রুপ ডি পরীক্ষায় এসেছে এটি। আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়? এটির অ্যান্সারটা হবে 4ই জুন। 4ই জুন আন্তর্জাতিক দিবস পালিত হয়। বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়? এটিও একটু নতুন। এটি হচ্ছে বিশ্ব ওজোন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। বিশ্ব ওজোন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। লিখে নাও, চটজলদি লিখে নাও। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটি তোমরা সবাই জানো, 5ই জুন। 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এইডস ডে কবে পালিত হয়? এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর, মানে 1 ডিসেম্বর পালিত হয় এইডস ডে। এবার হ্যান্ডিক্যাপ ডে কবে পালিত হয়? হ্যান্ডিক্যাপ ডে পালিত হয় 3 ডিসেম্বর। 3 ডিসেম্বর তারিখে পালন করা হয় হ্যান্ডিক্যাপ ডে। খাদ্য দিবস কবে পালিত হয়? খাদ্য দিবস পালিত হয় 16ই অক্টোবর। 16ই অক্টোবর পালিত হয় খাদ্য দিবস। 14ই নভেম্বর কি দিবস? এটা তোমরা সবাই জানো, শিশু দিবস। শিশু দিবস কবে পালিত হয়? 14ই নভেম্বর। মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর পালিত করা হয় মানবাধিকার
মানবাধিকার দিবস 14ই ডিসেম্বর। এছাড়া নৌ দিবস কবে পালন করা হয়, এটা তোমরা কেউ যদি জানো তাহলে আমাকে কমেন্টে একটু বলো। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নৌ দিবস কবে পালন করা হয়। তারপরে এবার জিকেতে আসি। বায়োগ্যাসের উপাদান কি? বায়োগ্যাসের উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন। আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি সেখানে কোন গ্যাস থাকে জানো তোমরা সবাই? প্রোপেন এবং কি প্রোপেন এবং বিটেন। সব থেকে হালকা গ্যাসের নাম কি? সব থেকে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন। বায়ুতে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? সেটি হবে নাইট্রোজেন। বায়ুতে সব থেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন গ্যাস। একটি বায়ুবাহিত রোগের নাম হলো মামস। হ্যাঁ, একটি জলবাহিত রোগের নাম কি? কলেরা। একটি জলবাহিত রোগ কলেরা। কোন ভিটামিনের নাম ক্যালসিফেরল? ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? তাহলে ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। প্রোটিনের অভাব হলে মানুষের শরীরে কি রোগ দেখা দেয়? প্রোটিনের অভাবে কি রোগ দেখা দেয়? এটা হবে স্কোয়ার। তাহলে প্রোটিনের অভাবে কি রোগ দেখা দেয়? স্কোয়াশিয়ার। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো কি? পেপসিন। কোন ভিটামিনের অভাবে অন্ধত্ব রোগ হয়, রাতকানা রোগ হয়? অন্ধত্ব বা রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। এবার পুষ্টি এবং ভিটামিন থেকে আরও অনেক প্রশ্ন আছে, যেমন জন্মের পরেই বাচ্চাদের কোন টিকা দেওয়া হয়? এটা হচ্ছে বিসিজি। জন্মের পরেই বাচ্চাদেরকে প্রথমে দেওয়া হয় বিসিজি। পরের প্রশ্নে আসা যাক। ভারতবর্ষে প্রথম রেল চালু হয়েছিল কত সালে? কলকাতা রাজধানী ছিল? 1911 সালে। কলকাতায় প্রথম হাইকোর্ট তৈরি হয় কত সালে? 1911 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি পান? 1911 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? 1911 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন? তার কি উপাধি? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য যে পুরস্কার পেয়েছিলেন সেটি ত্যাগ করেন কেন? সেই সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1911 সালে। সেই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপাধি ত্যাগ করেন। কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম ভারতে আসেন? সেটি হবে ভাস্কো দা গামা। কত? 1948 সালে। তো বন্ধুরা, আজকের এইটুকুই থাকলো। ক্লাসগুলো কেমন লাগছে এবং এতে তোমাদের উপকার হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে আবার আমি ক্লাস নিয়ে আসব। জিকে এবং ম্যাথ, তারপরে ইংলিশ, তারপরে বাংলা। তো সবাইকে থাকলো গুড নাইট। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, প্র্যাকটিস করো।